তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। এই যে আজ ইলিশ মাছ নিয়ে চলে এসছে তোমাদের দাদা, তাই ভাবলাম ইলিশ মাছের রেসিপিটা আজকে শেয়ার করি। এই যে নুন, হলুদ, কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম, আর এই যে এটা সর্ষে পোস্ত পেস্ট করে নিয়েছিলাম, সর্ষে পোস্ত পেস্টটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এগুলো এবারে হাতে করে একটু মেখে নিচ্ছি। আমি এরকমভাবেই ইলিশ মাছ রান্না করি, ভালোই লাগে, একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে, দেখবে একবার। এই যে কড়াইটাও বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল ছাড়া ইলিশ মাছটা ভালো লাগে না, সাদা তেলে করলে সেই মানে ঝাঁঝটা থাকে না। এই যে একটু কালো জিরেও দিয়ে দিলাম, আর একটা দুটো কাঁচা লঙ্কা চিড়ে 3-4টা দিয়ে দিচ্ছি। এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এইবারে আস্তে আস্তে মাছগুলো, ইলিশ মাছ তো ভাজবো না, ওই যে মাখানো মাছটা একটা একটা করে দিয়ে ওটা জল দিয়ে একটু সামান্য উলটপালট করে জল দিয়ে দিতে হবে। এই যে মশলা মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে জলটা আছে এটা দিয়ে দিলাম, এটা ঢাকা দিয়ে দেবো। এটা 5-7 মিনিট হবে। এই যে 5-7 মিনিট পরে আবার চলে এসেছি, মাখা মাখা হয়ে গেছে। বেশি ঝোল পছন্দ করে না, তাই এরকমই মাখা মাখাই রাখলাম। আর এরপরে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছে, সর্ষের তেল। সাদা তেল দিলে হবে না, সর্ষের তেল দিলেই খুবই ভালো লাগবে, দেখবে ট্রাই করে। আর আমার এই যদি রেসিপিটা একটুও যদি ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এই যে হয়ে গেছে, এবারে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে কত তেল বার হয়েছে। ইলিশ মাছটা ছোট, কিন্তু অনেকটাই ইলিশ মাছের মধ্যে তেল ছিল, তেল বার হয়েছে। এই যে করে নিয়েছি। আর বেটুদের জন্য একটু পাবদা মাছ রান্না করেছিলাম আগেই। এই যে এইবারে এই পাবদা মাছটা দেখাতে পারিনি রেসিপিটা, পাবদা মাছও রান্না করেছি।